আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা জানাই মহান আদর্শের প্রতীক, স্বাধীনতার ঘোষক, বীর উত্তম সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই ভাষা আন্দোলন থেকে অদ্যাবধি পর্যন্ত যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা বিশেষ করে সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সে সমস্ত ছাত্র জনতা, বিশেষ করে বিএনপির ছাত্রদল যুব দলের নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আজকের আমাদের যারা বটবৃক্ষ ছিলেন এই বড়াইগ্রাম থানার অধ্যক্ষ ইকরামুল আলমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। হযরত আলী, হযরত ভাই সাবেক সাধারণ সম্পাদক, সাইরুদ্দিন মোল্লা, সানানুর বাবু সহ সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দুই একটি কথা বলতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বিএনপির মোট 12টি সংগঠন রয়েছে, তার মধ্যে 11টি সংগঠন রয়েছে অঙ্গ সংগঠন, একটি সংগঠন রয়েছে সহযোগী সংগঠন। অঙ্গ সংগঠন আপনারা তেমনি তাঁতি দল একটি অঙ্গ সংগঠন, না সহযোগী সংগঠন না, একমাত্র শ্রমিক দল হলো সহযোগী সংগঠন। আপনারা অঙ্গ সংগঠন বুঝতে কি বুঝেন জানি না। অঙ্গ যেমন আমার, যেমন আমি একজন পূর্ণাঙ্গ মানুষ, এই মানুষের একটি হাত যেমন একটি অঙ্গ, পা যেমন একটি অঙ্গ, মাথা যেমন একটি অঙ্গ, ঠিক তেমনি ভাবে একটি অঙ্গ সংগঠনের দায়িত্ব রয়েছে তাঁতি দল। আপনারা নিঃসন্দেহে যারা আজকে এই কমিটির মাধ্যমে আসছেন তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান এই কারণেই আপনারা এমন একটি দলের সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন। এই 17 বছরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হয়তোবা আপনাদের অনেকেই জেল জুলুম, আপনাদের কারা অভ্যন্তরে যেতে হয়েছে, অসংখ্য মামলার আসামি হয়েছেন। আজকে পরীক্ষিত নেতা এই বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় যায়নি। আজকে এই দলের আবার আপনারা দায়িত্ব পেয়েছেন। আমি মনে করি আপনারা এই দায়িত্বগুলো সুচারুরূপে পালন করতে হবে। এরা দলের একটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের তারুণ্যের অহংকার, আগামী দিনের প্রধানমন্ত্রী, যিনি ইতিমধ্যেই রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচিকে বাস্তবায়নের জন্য আপনাদের মতো এই অঙ্গ সংগঠনের নেতা আপনাদের প্রয়োজন হবে। সেই কারণে আমাদের আদর্শের প্রতীক, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান, এই সংগঠন উনি আপনাদের কাছে আমানত হিসেবে রেখেছেন। আমরাও বিশ্বাস রাখতে চাই সারা বাংলাদেশে যেমনি ভাবে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বিএনপিকে একটি গভীরভাবে ষড়যন্ত্রে একটি নিক্ষিপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, সারা দেশ তথা বহির্বিশ্ব, দেশের তথা বহির্বিশ্ব থেকে এই ষড়যন্ত্রে যুক্ত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিধ্বস্ত অর্থনীতিকে গড়ে তুলতে যেমন অক্লান্ত পরিশ্রমের প্রয়োজন, তেমনি এই ঘুরে ধরা রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে হলে তারেক রহমানের 31 দফা ছাড়া কোনো বিকল্প কোনো কিছু নেই। আপনারা লক্ষ্য করেছেন এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুপ্ত সংগঠন যারা গুপ্তভাবে আওয়ামী লীগের উপর ছোঁয়ার হয়ে তাদের সহযোগী হিসেবে কাজ করেছে। আজকে আমরা এই পরিবর্তনের পরে দেখতে পাচ্ছি বাংলাদেশের মাটিকে, শান্ত মাটিকে আবার অশান্ত করার চেষ্টা করছে। আপনাদের শেষের থেকে সজাগ থাকতে হবে। তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা নেতা কর্মীকে আজ থেকে মনে রাখবেন, আমরা কেউ নেতা বা কেউ কর্মী নয়, আমরা প্রত্যেকে জিয়া পরিবারের সন্তান। আমরা আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, আমাদের অভিভাবক তারেক রহমানের ভাই। আমরা তার নেতৃত্বে আমরা বাংলাদেশ নতুন ভাবে নির্মাণ করতে চাই। সেই কারণেই আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি একটি গণতান্ত্রিক আন্দোলন, একটি ভোটের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন। আমরা কোনো অস্বাভাবিক রাজনীতি আমরা চাই না। আমরা একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে একটি নির্বাচন হবে, সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই নির্বাচনে আমরা আশা রাখতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে, তার সুযোগ্য নেতৃত্বে দেশে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হবে। বন্ধুরা আমার, কোনোভাবেই কোন ষড়যন্ত্র করে মেঘের আলোর সূর্যকে ডেকে রাখা যাবে না। মেঘ চলে যাবে, সূর্য উদিত হবে। যতই ষড়যন্ত্র আপনারা করেন, আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, ষড়যন্ত্রকারীরা আপনারা যতই শক্তিশালী হন,
এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যেমনি ভাবে ষড়যন্ত্র করেছিলেন মুক্তিযুদ্ধে, তেমনি ভাবে আবার নতুন ভাবে যে দেশে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনার জন্য যেমনি ভাবে যে আবার আমরা চেষ্টা করছি, আমাদের দল চেষ্টা করছে, আবার ষড়যন্ত্র শুরু করেছেন। বন্ধুরা, আজকে আমরা এখান থেকে নতুন ভাবে শপথ নিয়ে যাব। নেতা নির্বাচিত হবে নেতৃত্বের যার গুণাবলী আছে। নেতা আপনারা জানেন যে একটি সংগঠন টিকে থাকে একটি নেতাকে আবর্তিত হয়ে, যেমনি ভাবে একটি পরিবার টিকে থাকে একজন পরিবারের প্রধানকে নির্ভর করে। ঠিক আজকে যারা দায়িত্ব পেয়েছেন বড়াইগ্রাম থানা, বড়াইগ্রাম ইউনিয়ন তাঁতি দলের, আপনাদের আচার আচরণ আমরা কোনো প্রকারেই মনে রাখবেন। তারেক রহমানের ঘোষণা আমরা জেলা বিএনপির পক্ষ থেকে ঘোষণা দিতে চাই, বিএনপির রাজনীতিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী চাঁদাবাজ, কোনো মাদক সম্রাট তাদের কোনো স্থান হবে না। আপনারা কোনো প্রকারে যারা এই কমিটি নিয়ে এসেছেন, অবশ্যই আমি মনে করি একটি পরিশীলিত কমিটি, সেই কমিটি আপনাদের দর্পণ হবে আগামী দিনে ভোটে জিতা। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন যারা সংসদীয় এলাকায় কাজ করছেন, তাদের কাছে সহযোগী হিসাবে আমরা কাজ করতে চাই। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভেদ নয় ঐক্য, কোন প্রকারে বিভেদ সৃষ্টি করা যাবে না। আমাদের স্পষ্ট বার্তা, বিভেদ কোন প্রকারে সৃষ্টি করা যাবে না। দলের ঐক্য ধরে রাখতে হবে। এই ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সহ এই 11টি 12টি সংগঠন সহ মূল দল বিএনপি সহ ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। বন্ধুরা আমার, ভেদাভেদ ভুলিয়ে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনের পথ চলতে চাই। আমরা একটি কঠিন পরিস্থিতি দেশে সৃষ্টি হতে যাচ্ছে। আপনারা দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা দিয়েছে, 29 তারিখ থেকে স্পর্শকাতর এই ফ্যাসিবাদের দোসরেরা বাংলাদেশে আবার ওনারা সম্ভাবনা মনে করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যে ফ্যাসিবাদের দোসরেরা যে কোনো মূল্যে এই আগস্ট বিপ্লবকে ধূলিসাৎ করবার জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তারা কোনো প্রকারে যেন মিছিল মিটিং এলাকায় না করতে পারে, তারা ফ্যাসিবাদের দোসরেরা সেদিক থেকে আপনাকে সজাগ থাকতে হবে। এই অশান্ত মাটিকে, বড়াইগ্রামের শান্ত মাটিকে অশান্ত করবার জন্য তারা চেষ্টা করছে। বন্ধুরা আমার, সেদিক থেকে আজকে আপনারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল, তাদের সকলকে নিয়ে কাজ করবেন এবং ফ্যাসিবাদের দোসরের সাথে কোনো আত্মীয় সম্পর্কও রাখা যাবে না। মনে রাখবেন, আজকে 17 বছর আমরা একটি দিনের জন্য ঘরে থাকতে পারিনি, আপনারাও নিঃসন্দেহে পারেননি। সেই কারণে সেদিন কোথায় ছিল আপনাদের আত্মীয়, কোথায় ছিল আমাদের প্রতিবেশী? আজকে তাদের বুকে বুক মিলিয়ে নিয়ে ঘুরতেছেন। কিন্তু এটা করা যাবে না কোন প্রকারে। বিএনপি কিন্তু এটা বরদাস্ত করবে না। বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে কোন প্রকারে ফ্যাসিবাদের দোসরদের সাথে কোন প্রকারে আতাত করা যাবে না। সেই কারণেই আজকে থেকে আমি বলতে চাই, আপনারা এখানে এসেছেন এই সন্ধ্যা ঘন মুহূর্ত, সন্ধ্যার পরবর্তী পর্যায়ে আপনারা এখানে এসেছেন কষ্ট করে, এবং এত সুন্দর একটি আয়োজনের জন্য আমার তাঁতি দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি জেলা বিএনপির পক্ষ থেকে। পাশাপাশি আপনারা যে কষ্ট করে অনেক দূর থেকে এখানে এসেছেন, আপনাদেরও নতুন ভাবে আজকে শপথ নিয়ে আপনাদের কাছে কমিটি আমি হস্তান্তর